আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে। কি বলছে দেখো, ছেলেটি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। ছেলেটি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, ঠিক আছে। কুকুরটি এদিক ওদিক দৌড়াচ্ছে। কুকুরটি এদিক ওদিক দৌড়াচ্ছে। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু লাইফে বলে থাকি, রাইট? আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম, তারা চোরটিকে এদিক ওদিক খুঁজছে, ঠিক আছে। সো এই সব বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে চলো জেনে নিই। দেখো আর একটা জিনিস নোটিস করো, এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে এদিক ওদিক। এদিক ওদিক এই চারটি সেন্টেন্সে কিন্তু এদিক ওদিক এই শব্দটা রয়েছে। ওকে, সো এদিক ওদিক বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? এদিক ওদিক বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে এদিক ওদিক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থাৎ এক জায়গায় যাওয়া, আবার পিছনে আসা, আবার সামনে যাওয়া, আবার পিছনে আসা, এটাকে বলা হয় ইংলিশে টু অ্যান্ড ফ্রো অথবা ব্যাক অ্যান্ড ফোর্থ, রাইট? সো টু অ্যান্ড ফ্রো ব্যবহার করবো এদিক ওদিক বোঝাতে, রাইট? তো প্রথম বাক্যটা কি বলছে দেখো, ছেলেটি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। ছেলেটি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। তো এই বাক্যটাকে আমরা সিম্পলি বলবো দ্য বয়, যেহেতু পাস্টে আছে, হাঁটাহাঁটি করছিল, একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, রাইট? তাহলে আমরা কি বলবো? দ্য বয় ওয়াজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। হয়ে গেল। তাহলে দেখো এখানে টু অ্যান্ড ফ্রো যেটাকে মানে ব্যবহার করলাম কিনা, এটা অর্থ হচ্ছে এদিক ওদিক, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাক অ্যান্ড ফোর্থ, রাইট? সো দ্য বয় ওয়াজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো অর্থাৎ ছেলেটি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। তাহলে আমরা প্রথম সেন্টেন্স কমপ্লিট করে দিলাম। তারপরে কি আছে দেখো, কুকুরটি এদিক ওদিক দৌড়াচ্ছে, মানে এটা একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কুকুরটি এদিক ওদিক দৌড়াচ্ছে, তাহলে আমরা কি বলবো? দ্য ডগ is running to and fro। হয়ে গেল। দেখো আবার এখানে টু অ্যান্ড ফ্রো কে ব্যবহার করলাম। দ্য ডগ ইজ রানিং টু অ্যান্ড ফ্রো অর্থাৎ কুকুরটি এদিক ওদিক দৌড়াচ্ছে। ওকে, বুঝতে পারলে? তাহলে তারপরে চলে এলো পরের সেন্টেন্স। কি বলি, আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। খুবই কমন একটা সেন্টেন্স, আমরা অনেক টাইম এরকম ধরনের বাক্য বলে থাকি যে আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। ওকে, সো আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম, এই বাক্যটাকে আমরা কিভাবে তার তৈরি করবো? যদি পাস্ট টেন্সে রয়েছে, তা আমরা ইংলিশে বলবো আই ওয়াজ লুকিং ফর ইউ। I was looking for you to and fro। তাহলে দেখেন এখানেও টু অ্যান্ড ফ্রো ইউজ করলাম। I was looking for you to and fro অর্থাৎ আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। লুকিং ফর মানে খোঁজা, লুক ফর মানে খোঁজা। এটা যেহেতু পাস্ট টেন্স অনগোয়িং, মানে পাস্ট টেন্সে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য লুকিং ফর করে দিয়েছি। I was looking for you to and fro অর্থাৎ আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। ওকে, তারপরে শেষটা কি আছে দেখো, তারা চোরটিকে এদিক ওদিক খুঁজছে। তারা চোরটিকে এদিক ওদিক খুঁজছে। তাহলে আমরা কি বলবো? দে আর সার্চিং ফর দ্য থিফ। থিফ মানে হচ্ছে চোর। দ্য থিফ টু অ্যান্ড ফ্রো। দেখতে পেলে? তারা চোরটিকে এদিক ওদিক খুঁজছে। দে আর সার্চিং ফর দ্য থিফ টু অ্যান্ড ফ্রো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয়। ওকে, সো টু অ্যান্ড ফ্রো বেসিক্যালি মিন্স ব্যাক অ্যান্ড ফোর্থ, যেটা বাংলা অর্থ হচ্ছে এদিক ওদিক। ওকে, সো সেখানে গিয়ে কি লাভ, সেখানে গিয়ে কি লাভ, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। ইংরেজিতে কথা বলে কি লাভ, ইংরেজিতে কথা বলে কি লাভ, চা পান করে কি লাভ। ওকে, চা পান করে কি লাভ, মনে করো তোমার কোনো একটা বন্ধু চা পছন্দ করে না, কিন্তু তাকে যদি অফার করা হয় চায়ে, তো সে প্রবাবলি এটাই সেন্টেন্স বলতে পারে যে চা পান করে কি লাভ। আড্ডা মেরে কি লাভ অথবা আড্ডা দিয়ে কি লাভ, ঠিক আছে। সো দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে চলো জেনে নিই। ওকে, দেখো এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন, যেটা হচ্ছে শেষে কি রয়েছে? কি লাভ। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এটা রয়েছে কি লাভ। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াটস দ্য পয়েন্ট অফ
প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স। হোয়াটস দ্য পয়েন্ট অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস আদার্স। ঠিক আছে, তো প্রথম বাক্যটা কি আছে দেখে নাও, সেখানে গিয়ে কি লাভ। সেখানে গিয়ে কি লাভ, এই বাক্যটাকে আমরা তৈরি করব হোয়াটস দ্য পয়েন্ট অফ গোয়িং দেয়ার। দেখো তৈরি হয়ে গেল, হোয়াটস দ্য পয়েন্ট অফ নিলাম আমরা, হোয়াটস দ্য পয়েন্ট অফ লাগবে, তারপরে কি থাকবে, যেটা মেন ভার্ব থাকবে সেটা কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হবে। দেখো গোতে কি করে দিয়েছি, গোয়িং, হোয়াটস দ্য পয়েন্ট অফ গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে গিয়ে কি লাভ। ক্লিয়ার? ওকে, আরেকটা জিনিস মনে রাখো যে এই বাক্যটাকে কিনা পয়েন্টের জায়গায় আমরা ইউজ ব্যবহার করে করতে পারি। অর্থাৎ কেমন হবে, যে হোয়াটস দ্য ইউজ অফ গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে গিয়ে কি লাভ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা হোয়াটস দ্য পয়েন্টে ব্যবহার করতে পারি, আবার হোয়াটস দ্য ইউজে ব্যবহার করতে পারি। ওকে, পরের বাক্যটা কি বলছে, ইংরেজিতে কথা বলে কি লাভ। ইংরেজিতে কথা বলে কি লাভ, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা ইউজ দিয়ে করে নিব, হোয়াটস দ্য ইউজ অফ, ইংরেজিতে কথা বলা, তাহলে কথা বলা এটা হচ্ছে মেন ভার্ব, রাইট। তো কথা বলা ইংলিশ কি, স্পিকিং। হোয়াটস দ্য ইউজ অফ স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলে কি লাভ। দেখতে পেলে, হোয়াটস দ্য ইউজ অফ স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলে কি লাভ। তাহলে দেখতে পেলে আমরা পয়েন্টও ব্যবহার করতে পারি, আবার ইউজে ব্যবহার করতে পারি। ওকে, তার মানে এই বাক্যটাকে আমরা এরকম ধরনের সেন্টেন্সকে দুই রকম বলতে পারি, হোয়াটস দ্য পয়েন্ট অফ প্লাস হোয়াটস দ্য ইউজ অফ, রাইট, আর তারপরে ভার্বে আইএনজি ফর্ম প্লাস আদার্স। চা পান করে কি লাভ, চা পান করে কি লাভ, তাহলে এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস দ্য পয়েন্ট অফ ড্রিঙ্কিং টি, হোয়াটস দ্য পয়েন্ট অফ ড্রিঙ্কিং টি, অর্থাৎ চা পান করে কি লাভ। হোয়াটস দ্য পয়েন্ট অফ ড্রিঙ্কিং টি, চা পান করে কি লাভ। তারপরে কি আছে দেখো তো, আড্ডা মেরে কি লাভ। আড্ডা মারা মানে কি, কিছু সময় স্পেন্ড করা কোনো কাজ কাম না করে, ঠিক আছে। সো আড্ডা মারা মানে সময় নষ্ট করা, যেটাকে আমরা বলে থাকি আড্ডা দেওয়া, ঠিক আছে। সো আড্ডা মেরে কি লাভ। ওকে, সো আড্ডা মারা ইংলিশ হচ্ছে হ্যাং আউট, রাইট। তো এই বাক্যটাকে আমরা কিভাবে তাহলে তৈরি করব, হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাং থেকে কি করে দেবো, হ্যাঙ্গিং, যেহেতু আইএনজি ফর্মে হবে, হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাঙ্গিং আউট। দেখতে পেলে, হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাঙ্গিং আউট, অর্থাৎ আড্ডা মেরে কি লাভ। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এই বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করে। এবার তোমরা একটা বাক্য তৈরি করো যে কফি পান করে কি লাভ। কফি পান করে কি লাভ, এই বাক্যটা ইংরেজিতে কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, তোমার জায়গায় আমার থাকা উচিত ছিল, তোমার জায়গায় আমার থাকা উচিত ছিল, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে। দেখো এরকম ধরনের আরো অনেক ইন্টারেস্টিং সেন্টেন্সেস রয়েছে, দেখে না। তাহলে তোমার জায়গায় আমার থাকা উচিত ছিল, তারপরে কি বলছে, তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল, তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল, তাকে কলকাতায় থাকা উচিত ছিল, তাকে কলকাতায় থাকা উচিত ছিল। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে তাকে কলকাতায় থাকা উচিত ছিল, অর্থাৎ অতীতকালে কোনো এক সময়ে তাকে কলকাতায় থাকতে হতো, ওই টাইম মানে ওই টাইমে তার থাকা উচিত ছিল, কিন্তু সে থাকেনি, এটা বুঝতে হবে, ঠিক আছে। শ্যামকে বিদ্যালয়ে থাকা উচিত ছিল, শ্যামকে বিদ্যালয়ে থাকা উচিত ছিল। ওকে, সো এই সমস্ত বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে বলবে চলো জেনে নিই। দেখো এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল। দেখো চারটি সেন্টেন্সে কিন্তু এই জিনিসটা রয়েছে। ওকে, তো এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন। ওকে, প্রথম বাক্যটা কি রয়েছে দেখো, তোমার জায়গায় আমার থাকা উচিত ছিল, তো এই বাক্যটাকে আমরা শুড হ্যাভ বিন দিয়ে করব। যেমন আই should have been in your place, হয়ে গেল। একদম বাক্য তৈরি করতে সহজ। I should have been in your place, সাবজেক্ট দিয়ে দিয়েছি, তারপরে should have লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, তারপরে in your place, বাকিটা আদার্স।
ওকে, সো এরকম ধরনের বাক্যগুলোকে অর্থাৎ থাকা উচিত ছিল কিংবা হওয়া উচিত ছিল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? শুড হ্যাভ বিন ব্যবহার করবো। ঠিক আছে, সো আই শুড হ্যাভ বিন ইন ইউর প্লেস, অর্থাৎ তোমার জায়গায় আমার থাকা উচিত ছিল। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল। একদম খুবই মানে ইউজফুল একটা সেন্টেন্স, তাই না? যে তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল। এরকম ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রয়োগ করে থাকি, ব্যবহার করে থাকি, রাইট? তো তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল, তাহলে আমরা কি বলবো? সাবজেক্ট লাগিয়ে দিলাম, তারপরে কি লাগবে? শুড হ্যাভ বিন। ইউ শুড হ্যাভ বিন উইথ, তার সঙ্গে, তাহলে কি উইথ হার। ইউ শুড হ্যাভ বিন উইথ হার, অর্থাৎ তোমাকে তার সঙ্গে থাকা উচিত ছিল। ক্লিয়ার? তাকে কলকাতায় থাকা উচিত ছিল, তাকে কলকাতায় থাকা উচিত ছিল। ঠিক আছে, যদি এরকম থাকে সেন্টেন্সটা বাংলাতে এরকম, যদি থাকে মানে বাংলাতে যদি এরকম থাকে তাকে কলকাতায় থাকা দরকার ছিল, তবু এটা দিয়ে দিবে। ঠিক আছে, সো তাকে কলকাতায় থাকা উচিত ছিল, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি শুড হ্যাভ বিন ইন কলকাতা। হয়ে গেল, হি শুড হ্যাভ বিন, দেখো শুড হ্যাভ বিন লাগিয়েছি, হি শুড হ্যাভ বিন ইন কলকাতা, অর্থাৎ তাকে কলকাতায় থাকা উচিত ছিল। বাক্য তৈরি করতে খুবই সহজ, রাইট? তারপরে কি আছে দেখো, স্যামকে বিদ্যালয়ে থাকা উচিত ছিল, স্যামকে বিদ্যালয়ে থাকা উচিত ছিল। ঠিক আছে, দেখে নাও, তাহলে কি বলবো এখানে? স্যাম শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল, স্যাম শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল, অর্থাৎ স্যামকে বিদ্যালয়ে থাকা উচিত ছিল। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, সো আমার কথা মিলিয়ে নিও, সে কখনোই পরিবর্তন হবে না। আমার কথা মিলিয়ে নিও, সে কখনোই পরিবর্তন হবে না। এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, দেখে নাও। তারপরে আরেকটা সেন্টেন্স রয়েছে, আমার কথা মিলিয়ে নিও, সে পরীক্ষায় অবশ্যই পাস করবে। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে চলো জেনে নিই। ওকে, সো কি বলছে দেখো, আমার কথা মিলিয়ে নিও, সে কখনো পরিবর্তন হবে না। আমার কথা মিলিয়ে নিও, সে পরীক্ষায় অবশ্যই পাস করবে। ঠিক আছে, সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মার্ক মাই ওয়ার্ড, যেটা বাংলা অর্থ হচ্ছে আমার কথা মিলিয়ে নিও। ওকে, সো আমার কথা মিলিয়ে নিও এটা বুঝাতে ব্যবহার করবো আমরা কি? মার্ক মাই ওয়ার্ড। ওকে, তারপরে পরের বাক্যটাকে জুড়ে দিতে হবে। ঠিক আছে, তো প্রথম বাক্যটা কি আছে দেখে নাও, আমার কথা মিলিয়ে নিও। তো প্রথমে আমরা কি দেবো এর পরিবর্তে? মার্ক মাই ওয়ার্ডস, মার্ক মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা মিলিয়ে নিও, সে কখনো পরিবর্তন হবে না। তাহলে কি দেবো এখানে? সি উইল নেভার চেঞ্জ। হয়ে গেল, সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। আমার কথা মিলিয়ে নিও, তার পরিবর্তে কি দিলাম? মার্ক মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা মিলিয়ে নিও, সে কখনোই পরিবর্তন হবে না। তারপরের সেন্টেন্সটা আবার মার্ক মাই ওয়ার্ডস দেওয়ার পর তারপরের বাক্যটাকে জুড়ে দেবো, সি উইল নেভার চেঞ্জ, সে কখনোই পরিবর্তন হবে না। ঠিক আছে, তারপরে আরেকটা কি রয়েছে দেখে না, আমার কথা মিলিয়ে নিও, সে পরীক্ষায় অবশ্যই পাস করবে। আমার কথা মিলিয়ে নিও, সে পরীক্ষায় অবশ্যই পাস করবে। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? তো আবার আমরা কি দেবো? আমার কথা মিলিয়ে নিও বুঝাতে কি ব্যবহার করব? মার্ক মাই ওয়ার্ডস, হি উইল certainly pass in the exam। দেখতে পেলে? মার্ক মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা মিলিয়ে নিও, সে পরীক্ষায় অবশ্যই পাস করবে। হি উইল সার্টেনলি পাস ইন দ্য এক্সাম। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে আমার কথা মিলিয়ে নিও বুঝাতে মার্ক মাই ওয়ার্ডস কে ব্যবহার করবে, আর তারপরে যে সেন্টেন্সটা বলতে চাইবে সেটাকে জুড়ে দিবে। ঠিক আছে, এই পর্যন্ত আমি যত মেয়ে দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দর, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, যেমন এই পর্যন্ত আমি যত গল্প পড়েছি তার মধ্যে এটি হয় সবচেয়ে ভালো। ঠিক আছে, ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো চলো জেনে নিই। ওকে,
সো দেখো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়, প্রথমে সেন্টেন্স থাকবে একটা, তারপরে আই হ্যাভ এভার প্লাস ভি3। ঠিক আছে, সেন্টেন্স আই হ্যাভ এভার প্লাস ভি3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। প্রথম বাক্যটা কি বোঝা দেখো, এ পর্যন্ত আমি যত গল্প পড়েছি তার মধ্যে এটি হয় সবচেয়ে ভালো। তাহলে আমরা কি বলবো, দিস ইজ দ্য বেস্ট স্টোরি, দিস ইজ দ্য বেস্ট স্টোরি। তারপরে কি দেব, আই হ্যাভ এভার রেড। দেখতে পেলে? তাহলে দেখো আই হ্যাভ আছে এখানে, আই হ্যাভ এভার নিয়েছি, তারপরে কি বলেছে ভি3 লাগবে, আমরা ভি3 লাগিয়ে দিয়েছি। আর প্রথমে সেন্টেন্স দিয়েছি যে দিস ইজ দ্য বেস্ট স্টোরি বুক, দিস ইজ দ্য বেস্ট স্টোরি বুক, এটা হচ্ছে একটা বাক্য। তারপরে আই হ্যাভ এভার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে যেহেতু আমরা জানি যে রিড এর সেকেন্ড এবং থার্ড ফর্ম রেড, মানে সেম স্পেলিং, রাইট? সো এ পর্যন্ত আমি যত গল্প পড়েছি তার মধ্যে এটি হয় সবচেয়ে ভালো। তাহলে দিস ইজ দ্য বেস্ট স্টোরি আই হ্যাভ এভার রিড। ওকে, ক্লিয়ার? তারপর কি আছে দেখো, এ পর্যন্ত আমি যত মেয়ে দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। তাহলে এই বাক্যটাকে আমরা এইভাবে তৈরি করব, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল। দেখো সেন্টেন্স হয়ে গেল, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এটা বাক্য হয়ে গেল একটা। তারপর কি দেবো, আই হ্যাভ, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল, আই হ্যাভ এভার। দেখো আই হ্যাভ এভার লাগিয়েছি, তারপর কি চেয়েছে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে কি বলছে এখানে, দেখার কথা বলছে, বলছে দেখেছি, তার জন্য কি হবে সিন হয়ে গেল। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন, অর্থাৎ এই পর্যন্ত আমি যত মেয়ে দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলো কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।